হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা, তাই সকলকে প্রথমেই জানাই আমার তরফ থেকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আজ বেশ ঝলমলে রোদ উঠেছে সকালবেলায়। আর কাল রাতে খুব কাশি হচ্ছিল, সেই জন্য গলাটা একদম ব্যথা হয়ে গেছে। তাই ভাবলাম একটু কড়া করে আদা দিয়ে চা খাই, এতে না গলা ব্যথাও কমবে, তার সাথে যে হালকা হালকা ঠান্ডা লেগেছে সেটাও অনেকটা কমবে। আর আজকে সকালে রুটি খাইনি, সকালবেলা একটু খেয়েছিলাম ছাতু, তার সাথে ছিল আম আর তরমুজ। গরমকালে তো এগুলো খেতে বেশ ভালো লাগে। এগুলো দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, তারপরে চলে গিয়েছিলাম একটু রান্নাঘরে। আজকে একটা রান্নার চ্যানেলের জন্য ভিডিও বানালাম। তারপরে সোজা স্নান করে চলে গিয়েছি ঠাকুর ঘরে। আর আমাদের ঠাকুর ঘরে অনেক রকমের ঠাকুর আছে, তার মধ্যে রয়েছে একটা ছোট্ট বলরাম দেব, জগন্নাথ দেব আর মাতা সুভদ্রার ফটো। আজ যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, খুব একটা ভালো দিন, তো সেই জন্য একটু ঠাকুরের চরণে ফুল তো প্রতিদিনই দিই, তবে আজকে একটু ফুল দিয়ে ধূপ প্রদীপ সব কিছুই দেখিয়ে নিলাম। তবে আজ বলে নয়, আমার প্রতিদিনেরই এটা রুটিন যে আমি স্নান করে উঠে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে আগে ঠাকুরকে ধূপ দেখায়, প্রণাম করি। এতে আমার মনটাও অনেকটা শান্তি হয়। আমি ভীষণভাবে ঠাকুর বিশ্বাসী একটা মানুষ, তো ঠাকুরকে স্মরণ না করলে তো আমার একটা দিনও চলে না। তারপরে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। আর আজকে এই রেসিপিটাই বানানো হয়েছিল ঘেট কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, অসম্ভব সুন্দর লাগে। এটা আমার মায়ের নিজস্ব রেসিপি, তবে আজকে দিদি বানিয়েছিল, এত টেস্টি হয়েছিল, আমি তো পুরো ভাতটা ওটা দিয়েই খেয়ে নিয়েছি। আজকে ওয়েদারটা সকাল থেকেই বেশ ভালো ছিল, সারাদিনই রৌদ্র হয়েছে। সাধারণত রথযাত্রার দিন হয় মেঘলা ওয়েদার থাকে, নয় আবার ঝিরঝিরে বৃষ্টি হয়। এবার তেমন কিছুই হয়নি, একদম হালকা হালকা হাওয়াও দিচ্ছিল। প্রতি বছর বিকেলের দিকে রথ দেখতে যাই, তবে এবার একটুও মনটা ভালো লাগছিল না, কেন জানি না। তাই বিকেলের দিকে বসেই ছিলাম। তারপরে সন্ধ্যের পরে আজকে রথযাত্রা উপলক্ষে বাড়িতে হয়েছিল লুচি, আলুর তরকারি, তার সাথে ছিল সুজি। এই দিয়ে তো রাতের খাওয়া দাওয়া সেরেছিলাম। এই হচ্ছে আমার একটা ছোট্ট মিনি ব্লগ। এইভাবেই তো আমি আজকের রথের দিনটা ঘরেই বসে বসে কাটালাম। আর তোমরা কে কেমন রথ দেখলে, কি করলে, কমেন্টসে কিন্তু জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, টাটা।